বন্ধুরা, এই গরমে তোমাদের জন্য আমি আজকে আমের চাটনি নিয়ে এসেছি। আমের চাটনির রেসিপি নিয়ে এসেছি। আশা করি এই রেসিপিতে একটু ভিন্ন ধরনের ভাবে আমি বানিয়েছি। এতে একটা মশলা আমি ব্যবহার করেছি, যেটা তোমরা যদি ইউজ করো তোমাদের চাটনিতে, তাহলে কিন্তু টেস্টটা পুরো পাল্টে যাবে আর খেতে কিন্তু দারুণ সুন্দর লাগবে। চলো দেখে নিই এই অসাধারণ চাটনি, কাঁচা আমের চাটনি আমি কিভাবে বানিয়েছি। তা দেরি না করে চলো দেখে নিই। এই দেখো, প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর সেখানে আমি গরম জল করার জন্য একটু জল দিয়ে দিয়েছি 2 কাপ মতো। তারপরে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আমি আমগুলোকে প্রথমে একটুখানি সেদ্ধ করে নেব, যাতে কাঁচা আমের মধ্যে না একটা কষ থাকে, সেই কষটা যাতে বেরিয়ে যায়। তাহলে তোমার চাটনিতে কিন্তু কোনো কষালো যে স্বাদটা সেটা কিন্তু লাগবে না, আর চাটনি কিন্তু খুব টেস্টি হবে। তা চলো দেখে নিই দেরি না করে। এই দেখো, জলটা যেই হালকা ফুটে উঠবে না, তখন তুমি ওই আমগুলোকে দিয়ে দেবে। কাটা আমগুলোকে ছোট ছোট করে কেটে নেবে, সেইটাকে দিয়ে দেবে। দিয়ে জলটা একটুখানি জাস্ট 2-3 মিনিট মতো একটু ফোটাবে আম সমেত। তারপরে কিন্তু আমটাকে নামিয়ে নেবে। এতে করে কাঁচা আমের কষটা কিন্তু কেটে যাবে আর তোমার চাটনিতে দারুণ স্বাদ আসবে। তা দেখো, আমার আমটা কিন্তু 2-3 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার চলো আমি আমটাকে একটু নামিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি যে কি করতে হবে। আমটাকে নামিয়ে নিয়ে না একটুখানি জুড়াতে দিতে হবে, একটু ঠান্ডা হতে দিতে হবে। এই দেখো, আমটায় ঠান্ডা হয়ে গেছে। এবার আমি শুরু করছি মেইন কাজটা। কড়াইটা গরম করে সেখানে একটু সর্ষের তেল দিয়ে দেবো, খুবই সামান্য পরিমাণে সর্ষের তেলেই এখানে কাজ হয়ে যাবে গাইস। দেখো, আমি মাত্র 1/2 চামচ মতো সর্ষের তেল নিয়েছি, আর তার মধ্যে সাদা সর্ষে ফোড়ন দিচ্ছি। তোমরা এখানে কিন্তু কালো সর্ষেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি সর্ষেটাকে একটু বেশ সুন্দর করে যখন কালো হয়ে যাচ্ছে, মানে সর্ষেটা যখন একটুখানি ভাজা হয়ে যাচ্ছে, তারপরে গিয়ে আমি এতে দিয়ে দেব শুকনো লঙ্কা। একটা মাত্র শুকনো লঙ্কা দিতে হবে, তাহলে না টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে গো। এই শুকনো লঙ্কাটা দিলে কিন্তু গন্ধটা একটু বেশি ভালো আসবে, তাই কি না বলো তোমরা? তা আমি এরপরে দিয়ে দেবো আমটা, যে সেদ্ধ আমটা আমি রেখে দিয়েছিলাম না, সেই আমটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার দিয়ে একটু নাড়াচাড়া করো, বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না। আর এই সময় তোমার 2টো জিনিস দিতে হবে, নুন আর হলুদ এখানে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। নুনটা তোমরা একটু বুঝে দেবে, কারণ কি যখন সেদ্ধ করেছিলে না, তখন কিন্তু একটু নুন দিয়ে সেদ্ধ করবে, আর সেই জন্য পরে যখন নুন দেবে একটু চিন্তা করে দেবে যে আগে তো দিয়েছি। এবার দেখো, আমি জল ঢেলে দিচ্ছি। এইবার জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিলে জিনিসটা একটু ভালো করে মিশে যাবে। এবার যেটা করতে হবে, উনুনটাকে চাপিয়ে দিয়ে তোমাকে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে। অনেকক্ষণ চাপা দিয়ে রাখো তুমি, যতক্ষণ না আমটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আগে তো হাফ সেদ্ধ ছিল না, আর এবার কিন্তু ফুল সেদ্ধ করতে হবে। আর মাঝে মধ্যে হাতা দিয়ে এইভাবে একটুখানি ঠেসে গলিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমটার টেস্টটা খেতে ভীষণ ভালো লাগবে। আমি যেমন করে দিচ্ছি এইভাবে তোমরা দেবে। একটু মাঝে মধ্যে ঢাকনাটাকে তুলে একটুখানি তুলে একটুখানি ওই খুন্তি দিয়ে বা হাতা দিয়ে একটু চেপে দেবে। এটা কিন্তু করার সময় একটু সাবধানে করো, যাতে গায়েটায় ছিটে না আসে, কেন একটু গরম তো কড়াইটা। এইবার দেখো, আমি এখানে একটু গন্ধরাজ লেবুর রস দিচ্ছি। গন্ধরাজ লেবুর রস দিলে না একটু সুগন্ধটা ভালো পাওয়া যাবে চাটনিতে, ওই জন্য একটুখানি গন্ধরাজ লেবু দিতে হবে। 2-4 ফোঁটা দাও, গন্ধরাজ লেবুটা দিলে ভালো হয়। তাছাড়া যদি পাতি লেবুও দাও সেটাও হবে। গন্ধরাজ লেবুটাই আমি কিন্তু এখানে ব্যবহার করছি। তা দেখো, আমি ভালো করে গন্ধরাজ লেবু দেওয়ার পরে এবার তোমাদের আমি দেখাবো যে এই যে গন্ধরাজ লেবুটা আর একটুখানি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বেশি কিন্তু দিতে হবে না, 2-4 ফোঁটা দিলেই এনাফ।
চাটনি বানানোর একটা তো জেনে গেলে সিক্রেট, এবার আরেকটা সিক্রেট হচ্ছে মশলাটা, যেটা আমি তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি। ওইটা বানাবো কিভাবে, তার জন্য আমি নিয়েছি একটা তাওয়া। এই যে তাওয়াটার ওপরে আমি দিয়ে দিচ্ছি একটা 5 ফোড়ন। 5 ফোড়ন খুব কম পরিমাণে দিচ্ছি। এই মশলাটা তোমরা বানিয়েও ঘরেও রেখে দিতে পারো, আর অল্প পরিমাণ বানিয়ে পুরোটা ব্যবহারও করতে পারো। সামান্য পরিমাণ ওই যে 5 ফোড়নটাকে একটুখানি রোস্ট করে নিতে হবে। রোস্ট করে নিয়ে ভালো করে বেটে সেটাকে গুঁড়ো একদম মশলা বানিয়ে দিতে হবে। শিল নোড়াতে দেখো আমি বেটেছি, আর গুঁড়ো হয়ে করে একদম পুরো মশলাটাকে গুঁড়ো করে ফেলেছি। এইবার এই গুঁড়োটাকে ব্যবহার করব আমি চাটনিতে। তা এই যে এইটুকু পরিমাণ, মানে হাফ চামচেরও কম পরিমাণ গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এইটা দেওয়াতে চাটনির যে কত সুন্দর গন্ধ আসবে, আর খেতেও খুব ভালো লাগবে, টেস্টি হবে। তা এইভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি সেটাকে ভালো করে মিশিয়ে নিলাম, আর তারপরে আমি সেটাকে নামিয়ে নিলাম। তা বন্ধুরা, তোমাদের ভিডিও কেমন লাগছে আমার? যদি ভালো লাগে একটা লাইক করে যেও, একটু কমেন্ট করে যেও, আর শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।